হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে যে ব্লগটি শুরু করব সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কিসের উপর ব্লগটা হতে চলেছে। তো অনেকে কমেন্ট করেছিল আমাকে যে দিদি তোমার বাড়িটা একটু ঘুরে দেখাও। নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা কথা বলি, এই চ্যানেলে আমার এটা ফার্স্ট ব্লগ, মানে আমি ফার্স্ট ব্লগ শুরু করছি। তো তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রিমরান পূজা। সেটাতে শুধু আমি ডান্সের চ্যানেল খুলেছি, এটা ওরা ডান্স করব আর এটাতে ব্লগ করব। এটা হচ্ছে আমার বিছানা, দেখো তো কেমন। আর এই দেখো আমার ছবি, এখানে আমিই থাকি। এটা আমারই ঘর, আমারই বেড, আমারই সব। আমার ছবি, এই যে আমার ছবি, এই যে আমার ছবি। মানে আমার ঘর জন্য সারা ঘরই মানে আমার ছবিতে ভরা, মানে মানুষ দেখলেই বুঝে যাবে যে এটা আমার ঘর। এই যে, আর এই দেখো আমার একটা সবচেয়ে বড় স্বপ্নের একটা জিনিস, মূল্যবান জিনিস। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ি। চলো ভেতরে যাওয়া যাক। এই যে ঘরে ঢুকে গেলাম, অন্ধকার তাই তো, লাইট দিচ্ছি, দাঁড়াও। এই যে আমার ঘর, তো তোমাদেরকে তো দেখিয়েছি এটা। চলো এবার আমার দাদার ঘর যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমার দাদার ঘর, আর আমাদের একটা ফ্যামিলি ফটো আছে, দেখবে? দাঁড়াও, এই যে মানে আমার আমার ফটোর মুখের মধ্যে মনে হচ্ছে লাইটটা পড়েছে, তাই দেখা যাচ্ছে না ঠিক মতো। লাইটটা অফ করলে না দেখা যাবে, দাঁড়াও লাইটটা অফ করি, এবার দেখতে পাবে হয়তো। দেখো, এই যে এটা হচ্ছে ফ্যামিলি ফটো, যেটা আমাদের মানে দেওয়ালে হচ্ছে টাঙানো আছে। চলো আরো বাকি ঘরগুলো দেখানো যাক। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এই সিঁড়ি, আর এই যে ডাইনিং রুম। আর এদিকে হচ্ছে রান্নাঘর, এই যে রান্নাঘর আমাদের। চলো আমরা ছাদে যাই এখন। এই যে এটা আরেকটা ঘর, এই যে আমি ছাদে চলে এসেছি। এই যে আমাদের ছাদ দেখো। আর এই দেখো আমার মা হচ্ছে এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ বুনেছে। এখানে আছে হচ্ছে ফুলের গাছ, আর পেছনে বাগানে আছে ফল ফুল দুটোই আছে। তো এটা তো হচ্ছে গাঁদা ফুলের গাছ, এটা লঙ্কার গাছ, দেখো লঙ্কার ফুল এসেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে লঙ্কা ফুল এসেছে, অনেকগুলো লঙ্কা ফুল এসেছে, তবে লঙ্কা ধরবে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর দোপাটি। তো তোমরা তো জানোই জুঁই ফুলে কেমন স্মেল, মানে পুরো ছাদটা একবারে স্মেলে ভরে যায় একবারে। আর এটা হচ্ছে জবা ফুল, দেখো জবা ফুলেরও কড়ি এসেছে, এই যে কড়ি। আর দেখো দোপাটি ফুলে ফুল ফুটেছে, কিন্তু একটা হচ্ছে রেড জবা, একটা হচ্ছে রেড দোপাটি, আর একটা হচ্ছে ভায়োলেট। দাঁড়াও, এই যে একটা হচ্ছে ভায়োলেট দোপাটি আর একটা হচ্ছে রেড দোপাটি। আর এটা হচ্ছে
তারাগেন্দা, এটা হচ্ছে তারাগেন্দা ফুল। দেখো পাপড়িটা ঝরে গেছে, এর ঝরে নিচে পড়ে গেছে, কারণ এটার বয়স হয়ে গেছে। এই যে ভালো ফুল ফুটেছে দেখো। আপাতত আমাদের ছাদে কটা ফুলেরই গাছ আছে, আরো কয়েকটা ফুলের গাছ ছিল, সেটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে আর কি, জল দেওয়া হয়নি জন্য শুকিয়ে গেছিল গাছগুলো। আর এইদিকে দেখো আমাদের বাগান, চলো বাগানে যাওয়া যাক। মানে লিচু বেশি ধরেনি, কারণ আমি লিচু খেতে ভালোবাসি। ও পিঁপড়া, ওরে মা, পিঁপড়া ধরে গেছিল হাতের মধ্যে, গাছটার মধ্যে প্রচুর পিঁপড়ে, এখানে কামড়ও গেলাম। কি, তো আমার লিচু খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে আম, কলা, কাঁঠাল, পেয়ারা, এগুলোর থেকে আমার লিচু মানে আমার ফার্স্ট ফল, মানে ফেভারিট আর কি। তোমাদের কি ফল ফেভারিট সেটা জানাইও কিন্তু কমেন্টে। আমার তো লিচু, আর আমি মানে লিচু গাছটা আমি বাবাকে বলেছি আনতে, কারণ আমার খুব লিচু ভালো লাগে। তো সবাই খালি খ্যাপায় আমাকে, বলে যে বিয়ে হয়ে যাবে যখন তো শ্বশুর বাড়িতে লিচুর বাগান বুনতে বলবো। হ্যাঁ অবশ্যই বলিস, আমি একা একাই গাছে চড়ে লিচু পেড়ে খেয়ে নেব, নালে সবাই আবার এই গাছটাকে নিয়ে যাস কোলে করে, কিন্তু যখন বিয়ে হয়ে চলে যাবি। আমার ঠিক আছে নিয়ে যাবো, কেন নিয়ে যেতে হবে কেন, লিচু যখন হবে তখন সব পেড়ে নিয়ে চলে যাবো, গাছ নিয়ে যেতে হবে তার কোনো মানে আছে বলো? তো লিচু খেতে যার যেটা পছন্দ আর কি, আমার লিচু ভালো লাগে, তোমাদের হয়তো অন্যান্য ফল ভালো লাগে, তো সবার পছন্দ তো এক হয় না, না আমার পছন্দ আমার লিচু ভালো লাগে, তাই আমি বলেছি লিচু ভালো লাগে খেতে। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই যে দেখো, দেখতে পাচ্ছ মানে বিছানার মধ্যে অনেক জিনিসপত্র আছে, জামা কাপড়, তো সেগুলোকে আমি এখন গুছাবো, কারণ হচ্ছে আমরা আজ ভোরেই বেরিয়ে যাব সিকিমের উদ্দেশ্যে। তো আজ ভোরে এক গাড়ি আছে, তো সেখানে আমরা মানে সেখান থেকে গাড়ি ধরে শিলিগুড়ি যাব, শিলিগুড়ি থেকে তারপর সিকিমে যাব, মানে গ্যাংটক আর কি। তো এখন দেখো এই যে বিছানার মধ্যে অনেক জিনিসপত্র আছে, মানে ড্রেস আর কি, ড্রেস আপ। আর বেসিক্যালি আমাদের এখানে তো গরম আর ওখানে তো ঠান্ডা, তার জন্য তো অনেক ড্রেস হবে, কারণ হচ্ছে অনেক সোয়েটার নিতে হবে, সেখানে থাকার জন্য তো আরো চাদর কম্বল যা যা আছে সবই নিয়ে যেতে হবে, আর ওখানে শুনেছি অনেক ঠান্ডা, তো অনেক জিনিসপত্র হবে, সেগুলোকে এখন গুছাবো, কারণ আমার হাতে আর সময় নেই। তো আমি আমার বাড়িটা ঘুরিয়ে দেখালাম, তো আমি যে এখানে ঘুরতে যাচ্ছি তোমাদেরকে সেটার ব্লগটাও দেখাবো, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাথে থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর যাতে আমি তোমাদের আরো 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 ভালো করে আরো কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো এটাই আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে। মানে যাওয়ার সময় যতটা মানে আনন্দ লাগে আর কি, এসে তারপরে মনে হয় এগুলোকে তো তো ধুতে হয়, আবার সেগুলো ধোয়া, তারপরে অনেক খাটনি আছে, আর ওগুলোকে আর ইচ্ছা করে না, কিন্তু যাওয়ার সময় মনে হয় যে যত পারি তত জামা নিয়ে যাই। সত্যি সবারই ব্যাগ গোছানো হয়ে গেছে, আমারই শুধু হয়নি, কারণ আমি টাইম পাইনি। তো এখন রাতে টাইম পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেটাকেও শেয়ার করি আর কি। এতগুলো কি আটবে এর মধ্যে, মনে তো হয় না, কিন্তু যাই হোক আটাতেই হবে, কিছু করার নেই। আর দেখো এই দেখো আমার হচ্ছে আমার এই যে কুরকুরে কুরকুরে নিয়েছি, তারপরে হচ্ছে পাউরুটি নিয়েছি, তারপরে এই যে জ্যাম নিয়েছি,
যা পড়ে গেল। এই যে জ্যাম নিয়েছি, 3টা জ্যাম, মানে জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে খাবো, কারণ সেখানকার খাবারের যে এত দাম, আর সেখানকার খাবার কি আমার মানে ভালো লাগে না খেতে, মনে হয় এখানকার খাবারই ভালো। তার জন্য এখান থেকে অনেক জিনিস নিয়ে যাবো। এই যে একটা দেখো, এই যেটা অনেকে খেয়েছো কিনা জানি না, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে নিমকি বিস্কুট। নিমকি বিস্কুট আগে যাকে বলে, ভেতরে সুজি দেওয়া থাকে। এটা আমার খুব ভালো লাগে, মানে আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই নিয়েছি। কার কি ভালো লাগে জানি না, কারণ আমি তো এগুলো ছাড়া থাকতে পারবো না। আমি দিনে যে আমি এই প্রতিদিন এই চেন খাই, মানে কুরকুরে খাই আমি, খুব ভালো লাগে আমার কুরকুরে। তাই ওখানে গিয়ে কুরকুরে তো কিনবো, কি একটা কিনতে গেলে তো প্রচুর দাম, তো আমার ওটা দিয়ে পোষাবে না, আমার একটা দেবার পোষায় না। তাই যে লাগে কত চেন নিয়ে আসছি, দেখো এই যে এই যে এই যে, আর কিছু চকলেটও নিয়েছি এই যে। তারপরে মা নিবে আরো কিছু, চিড়ে ভাজা নিবে, হয়তো বিস্কুট নিবে, আরো অনেক কিছু খাবার নিয়ে যাব, যাতে অসুবিধা না হয়, যেহেতু বাইরে যাচ্ছি তো ওখানকার কোন খাবার পাবো কি পাবো না হাতের কাছে, এগুলো নিয়ে যাওয়া ভালো, হাতের কাছে রাখা ভালো, যখন খিদে পাবে খেয়ে নেব। তো চলো ব্যাগটা গুছানো যাক। এগুলো খাবারের জন্য, এগুলোর জন্য আলাদা একটা ব্যাগ নিতে হবে না? এগুলোর জন্য আলাদা একটা ব্যাগ নিতে লাগবে না? হ্যাঁ, এগুলো তো জামা কাপড় এখানে তো খোলা যাবে না, সেটাই। হ্যাঁ হ্যাঁ, তো এটারও ব্লগ আসবে, তবে এটা ব্লগটা একটু দেরিতে হবে, কারণ সেখান থেকে ঘুরে আসবো, সেখানে গিয়ে তো আর ব্লগটা এডিট করা যাবে না। শুধু তো ব্লগ করলেই হলো না, সেটাকে আবার এডিট করতে হবে, তো ওখান থেকে ঘুরে এসে তারপর আমাকে আপলোড করতে হবে। আর আমার ব্লগগুলো দেখো, তাতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদেরকে ভালোবাসা দেব, দেওয়া নেওয়া এটাই তো আর কি। অনেক জামা, অনেক প্রচুর, এত আটবে না আর, মানে হতো, কারণ হচ্ছে ঠান্ডার তো শীতের পোশাক নিতে হবে। তো এই দেখো, এই যে আমার হচ্ছে জ্যাকেট, এটা নিয়েই তো ভরে যাবে। আর একটা আছে বেলুনের মতো ফোলা, এই যে এই যে এটা বেলুনের মতো ফোলা, এটাই তো আমার অর্ধেক জায়গা নিয়ে নিবে টলির। আর আমার কি মনে হয় জানো তো, মানে সবাই বলে একটা জায়গায় যাচ্ছি, এতগুলো জামা নেওয়ার কি দরকার, মানে আমার মাই বলে এতগুলো জামা নেওয়ার কি দরকার। আমার কি প্রতিটা জায়গায় ঘুরবো, প্রতিটা স্পটে ঘুরবো, তো প্রতিটা স্পটে কি আমি একই রকমের জামা পরে যাবো? যেহেতু বাইরে যাচ্ছি, একটু বিভিন্ন রকমের জামা পরলে ছবি টবি তুলবো, ভিডিও বানাবো, একই একই জামা পরলে কি ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে না, আমার তো বিভিন্ন রকমের একই জায়গায় একই রকমের ড্রেস পরবো, সেটাই আমার খুব ভালো লাগে। তো তোমাদের কি ভালো লাগে একটু কমেন্টে জানিও, আমার মতো নাকি তোমরাও একমত? তো এই দেখো, দেখো এ দেখো, এটা ভরে গেছে পুরো, এরপরে আমি কোন সামান নিবো আর কিছু বুঝতে পারছি না। যাই হোক, এটাকে মনে হয় বাদই দিতে হবে, কিন্তু এটা বাদ দিলে হবে না, এটা খুব ভালো, এটা হচ্ছে মানে ঠান্ডা লাগে না আর কি, এটা হচ্ছে কি আর বলবো, নিতে হবে। যাই হোক, কষ্ট করে হলেও নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে তো পড়তে হবে, তখন আরামটা লাগবে আমার। এখন কষ্ট করে নিয়ে গেলে তখন সেখানে আরাম লাগবে পড়তে এটা। তো বন্ধুরা, আজ এই ব্লগটা এইটুকুই থাক, আবার নেক্সট একদিন ব্লগ নিয়ে আসবো। তো তোমরা কিন্তু ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কিন্তু। ঠিক আছে, বাই, লাভ ইউ।